দেশে এই প্রথমবার জনাব তারেক রহমান ভারী করছে মহিলাগুলো গিয়া পিঙ্ক কালারের বাস, আর প্রথম দিনই ঘটে গেছে একটা দুর্ঘটনা। পুরুষ বাস বলাকা লাগাই দিয়েছে মহিলাগো বাসের হোগার পিছনে। প্রথম দিনই পিঙ্ক বাসে ধাক্কা, জরিমানা গুনলো বলাকা সার্ভিস। বলাকা বাসটিকে জরিমানা করেছে পুলিশ। কিসের জরিমানা? কোনো জরিমানা মরিবেনায় কাম হইবে না, সোজা কথা ডাইরেক্ট নারী নির্যাতন মামলা। সরকার পর্যন্ত, দেশের সরকার পর্যন্ত এই পুরুষ দিয়ে আলাদা করে দিয়েছে মহিলাগো। তোরা এত জায়গা তো মরতে মরতে যাই এই মহিলাগো হোগার পিছনে যাই লাগাই দিছো। এই পিঙ্ক কালারের বাসগুলোয় হুদা মহিলারা চলতে পারবে, পুরুষ নটেলাও ফন্নাতিং তোমার গো জায়গার কাম হইবে না। তোমরা এতদিন বাসে গেছো মহিলা পুরুষ মিল্লা, খুব একটা মহব্বত আনলে মগো ভিতরে, খুব একটা ভালোবাসা আনলে। মোরা মহিলাকে দেখলে উঠে খারাই যেতাম যে আপা আপনি এই জায়গা বন বা আংটি আপনি এই জায়গা বন। হ্যাঁ, আরে এখন হ্যাগো থুইয়ে মগো আলাদা বানাই দিছে, এটা কি কোনোভাবেই সম্ভব হয়? কেমনে থাকমু হ্যাগো ছাড়া কন্দি? একটু চোহের পানি আয় না, মোর তো চোহে এখনই পানি এগিয়ে গেছে মেয়া। পুরুষ গো দিয়ে মহিলা গো আলাদা করিয়ে দেবেন, ভালো কথা। মহিলা গুলো আপনি বাস বানাইছেন, কিন্তু এই মালগুলোরে আপনি সামলাইবেন কেমনে কন্দি? এরপরে এই যে অ্যাডল খান হইবে আর একটা আছে, এইগুলারে যেন আমি কোনোদিনও বাসে উঠতে দেই না। এইগুলারে কেমনে সামলাইবেন সেটা আমনের রাতে দিছি, এইগুলারে সামলাইবেন কইয়ে দিলাম। এগুলারে যেন বাসের আশেপাশেও দেই না কোনো জায়গা, কইয়ে দিলাম। যদি একান্তি এইগুলা বাসে ওঠে তাইলে মোরাও যাইয়ে বাসে উঠবো। কে মহিলা গুলাকে মোগুলা কি খাতির নাই মোটেও? আর এইগুলা যদি মহিলা স্বীকৃতি দিয়ে এরা বাসে উঠতে চায়, কোনোভাবেই কিন্তু বাসে উঠতে দেওয়া যাবে না। বাস দেওয়াতে এগো হালাই দিতে হইবে। এগো সবাই লাগে টুনটুনি আছে, আটাইলে সবাই লাগে টুনটুনি পাওয়া যাইবে। চালক বলবো না, পাইলট, মহিলা বাস সার্ভিসের দুতলার। দেখছেন রামের দেশের মহিলারা কি দেখছেন, খালি একটু এগো বাসের ড্রাইভারই হতে দেশেন না, হেরা বলে পাইলট হয়ে গেছে। জনাব তারেক রহমান কাকু, আমের একটা কথা কই, আপনি এই বাসগুলো উড়াইয়ে নিয়ে যখন হেরা পাইলট বললে দাবি করে, তাইলে রাস্তায় কখন সাপ মেরে দেন এই মহিলাগুলো গিয়ে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। কিরে সর্বনাশের মাথায় বাড়ি, এই যে মহিলা গো বাসের মধ্যে পুরুষ দেয়া যাইতে আছে। সেটিং করতে আছেন, মোগলাকে সেটিং করতে আছেন। আসলে হেবেড়ারাও হারবে কি কন? এতদিনের মায়া কি কোনো ভাবে বলতে পারে কন? মায়া লাগে না কন? হ্যাঁ মহিলা হয়েছে হাতে কি হয়েছে, এগুলো কি মগো কি মোটেও মায়া নাই? অগল একটাই আগে জানলা দিয়ে হালান, নাইলে কিন্তু মোরাও যাইয়ান বাসে উঠবো। আপনারা কি কামটা করলেন কন দিয়ে? এই কামটা কি মোটেও ভালো করছেন কন? আল্লাহ ছাড়বে না। এই বুড়া বয়সে চাচা চাচির কি ভালোবাসা, এরা এক বাসে যাইবে, একটু গল্প মারবে, একটু পান খাইবে। আপনারা হেন বিস্তৃত করে দিয়েছেন এখন দনজনারে কন দি। আগে যারা নতুন বিয়া হইয়া বউ লইয়া কক্সবাজার ঘুরতে যাইতেন, একটু ঢাকা যাইতেন, হ্যাগো আর ফসকাইবে না, নটে লাউ ফন নাথিং। ওই বউ লইয়া যাইবেন, একটু গালগপ্প মারবেন, সোন পাপড়ি খাইবেন, একটু আমরা বানাইনে খাইবেন, টক টক মিষ্টি মিষ্টি। হাতে আর ফসকাইবে না। তোমাকে এখন কপাল টাহার লাগবে খুঁড়ির লাগে, এখন আর সে কায়দা নাই। ও মাওলা, তারেক রহমান কাকু মগো দিয়ে হ্যাগো বিচ্ছিন্ন করিয়ে দিয়েছেন কে? মোরা এমন পাপ করিয়ে লাইছি, এমন মোরা দোষ কি করছি দে কন মোগলে গেরা বিচ্ছিন্ন হয়ে গেছে কন? তা একটা কামার ঘরের খাদ্যও বিচ্ছিন্ন করিয়ে দেন, হে জায়গাও দুইজন কোনোভাবে থাকা যাবে না। মাঝখান যেটা বিল্ডিং গেতে দেবেন, একুলে একজন ওকুলে একজন, শেষ। তোর মাথা নষ্ট। আরে মহিলারাও যা এগো দিলটা হইছে পাথর মেয়া। আমরা এতদিন মোগলাগে একসাথে চলে আইছেন, গাল গপ্প মারছেন বাসে বইয়া, খুবই মজা মারতে জানলেন যে ভাইয়া একটু দেখেন তো SMS-টা, অথবা ভাইয়া আপনার ফোনে টাকা আছে। আমরা আবার একটু বলতাম আপু আপনার বাসা কোথায়। খুবই একটা মজা মাস্তিতে মগো দিন দিয়ে চলে যাইতে না কন? আর আমনেরাও এত দিলটা পাথর, আমনে গো আমনেরাও আমনে কথার সাথে সাথে আলাদা হয়ে গেছেন। যান, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। মোরা ছাড়লে কি হয়েছে, আল্লাহ ছাড়বে না। সর্বোপরি একটা কথা, এ জায়গা ড্রাইভারও থাকবে মহিলা, হেল্পারও থাকবে মহিলা, কিন্তু বারাঠাল ওই যেন চুল হেরায়েরি বাজে না, কইয়ে দিলাম।